হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দুদিন ধরে যেহেতু বাবার বাড়িতে রয়েছি, তাই জন্য কিন্তু আমিও বেশ ভালো কাল আছি। যেহেতু জেঠিদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল, তাই জন্য কালকে তো নিরামিষ খাওয়া হয়েছিল। আজকে কিন্তু সকালের দিকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু জেঠি আমাদের যেতে দেয়নি, বললো আজকে কিন্তু দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া। দুপুরবেলায় সবাই মিলে কি কি খাওয়া দাওয়া করলাম চলো তোমাদেরকে একটা করে বলেই দিই। প্রথমেই কিন্তু শাক ভাজা দিয়েছিল, তবে শাকটার নামটা আমি ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। টমেটো দিয়ে ডাল করেছিল। আমি যেহেতু দুপুরবেলার দিকে ডাল খেতে পছন্দ করি না, তাই জন্য কিন্তু আমি ডালটা স্কিপ করেছিলাম। তারপরে কিন্তু চিকেন কষাটা আমার পাতে দিয়ে দিল, আর এটা কিন্তু ছিল দেশি মুরগির ঝোল। আবার শেষে কিন্তু চাটনি, পাঁপড় আর রসগোল্লা। ওই যে অনেকদিন পর একসাথে ভাই বোনেরা হলে যা অবস্থা হয় আর খেতে বসেও দেখো শান্তি নেই। এদিকে তো সবাই মিলে হাসাহাসি করেই যাচ্ছে। যখনই আমরা একসাথে হই তখনই কিন্তু আমাদের মধ্যে এইসব জিনিস চলতেই থাকে। আর এইদিকে দেখো আমার মায়ের অবস্থা। তিনজনই কিন্তু দিদু অন্তঃপ্রাণ, তিনজনই বায়না করছিল দিদুর কোলে উঠবে। মা না পেরে কিন্তু তিনজনকে খাওয়ার পরে দেখো আমার হাতে ধরিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। এই যে বাট কারেন্ট নেই, তাই জন্য দেখো কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু একদম গরম হয়ে গেছে। মানে বাইরেই ছিল, তো সেই জন্য কিন্তু ভেতরে রাখা হয়নি। আর কোল্ড ড্রিঙ্কসটা পুরো গরম হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা কিন্তু একদমই নেই। তো এখন আমরা আসলাম একটু কাঁকরোল গাছ দেখতে। জেঠিদের ঘরের পাশে দেখো কত সুন্দর কাঁকরোল গাছ হয়েছে। আর এই গাছগুলো জানো তো অনেক পুরনো কাঁকরোল গাছ, মানে ছোটবেলার থেকেই দেখে এসেছি। আর এই কাঁকরোল গাছগুলো জানো তো আলাদা করে লাগাতে হয় না, এটা একবার যদি লাগানো হয় তারপরে প্রত্যেক বছর কিন্তু সেখান থেকে আবার এই কাঁকরোল গাছগুলো হয়। এই দেখো এইখানে একটা ছোট্ট একটা হয়েছে ফুল, আর তার সাথে দেখো ছোট্ট একটা কাঁকরোল হয়েছে। আর এই সাইডে দেখো ওই যে একটা কাঁকরোল দেখা যাচ্ছে, এই দেখো এই কাঁকরোলটা কিন্তু অনেকটা বড় হয়েছে। আর বাড়ির গাছের কাঁকরোল খেতে কিন্তু দারুণ লাগে, মানে বাড়ির গাছের জিনিসের স্বাদই কিন্তু আলাদা। এই দেখো এটা কিন্তু সাইজটা এখনো অনেকটা ছোট রয়েছে, আরও কিন্তু এটা বড় হবে সাইজটা। তো এখানে যেহেতু অনেকটা জঙ্গল হয়ে গেছে, তো সেই জন্য বোঝা যাচ্ছে না যে কাঁকরোল গাছ কোনটা আর এমনি জঙ্গল গাছ কোনটা, মানে বেছে বেছে খুঁজে নিতে হবে। তো এইটাকে তুলে নিই, এই একটাই দেখতে পাচ্ছি এইখানে আপাতত, তো এইটাই তুলে নিই। এই দেখো তুলে নিয়েছি। এটা কি করবি? ভাজা খাবো। ভাজা খাবি? দিদুকে বলবি যে এটা ভাজা করে দিতে, কালকে সকালবেলা গরম গরম ভাতের সাথে খাবি। এই সাইডে দেখো আবার এই যে কত সুন্দর কিন্তু পুঁই শাক গাছ হয়েছে। এই দেখো অনেক কিন্তু এখানে পুঁই শাক গাছ রয়েছে। আর তার সাথে দেখো এগুলো হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। এই দেখো এই পুরো সাইড জুড়ে কিন্তু রয়েছে কুমড়ো শাক। আর এটা হলো ধুতরা ফুল গাছ। আর তাছাড়া এই সাইডে কিন্তু লঙ্কা গাছ, আর এই যে তুলসী পাতা, তুলসী গাছ রয়েছে। এটা কিন্তু নোটে গাছ। ওই যে ওই পাশে গাঁদা ফুল গাছ। হ্যাঁ ওই পাশে কিন্তু গাঁদা ফুলের চারাও রয়েছে। পুঁই শাক গাছগুলো দেখে মনে হচ্ছে এখনই এখানে এগুলো কেটে নিয়ে যায়, একদম কচি কচি পাতা। এইগুলো কিন্তু পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলে মাছের মাথা দিয়ে দারুণ লাগবে খেতে। বাবলি শোনা, তোকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, যাবি? আয় আমার সাথে, একটা জিনিস দেখাবো। এই দেখ কত সুন্দর সুন্দর, এটা কি গাছ বলতো? গাব গাছ। দেখ কত গাব হয়েছে, ওই দেখ কি সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে এখান থেকে একটা ছিঁড়ে খাই, পারবি? দেখ কত অনেক প্রচুর প্রচুর দেখো এই গাছে গাব হয়েছে। তবে গাবগুলো এখনো কিন্তু কাঁচা রয়েছে, দেখে মনে হচ্ছে পাকেনি। একটা পেড়ে দেখতে হবে যে কাঁচা নাকি পাকা। কষ্ট করে কিন্তু এই যে দুটো গাব পাড়া হয়েছে, বাট দুঃখের বিষয় এখনো কিন্তু গাবগুলো পাকেনি, কাঁচা রয়েছে। বাড়িতে রেখে দিতে হবে, তারপরে কিন্তু পাকলে পরে খাওয়া যাবে, তাই তো? কালকে দেখো জিজু আমাদের সবার জন্য মিষ্টি দই নিয়ে এসেছিল, বাট আমাদের খাওয়া হয়নি, তো এইমাত্র ফ্রিজ থেকে বার করলাম। তো এখন সবাই মিলে মিষ্টি দই খাবো। এই দেখো আমাদের এখানে ফেমাস দোকানের মিষ্টি দই, ও খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মিষ্টি দই। দিদুকে টাটা করে দাও, বোনকে হাম্পি দিয়েছে। ফ্ল্যাং কিসে দিয়ে দাও, ফ্ল্যাং কিসে। দিদিকে দিদিকে এই যে টাটা সুদর্শনা, এই যে মামা, এই যে টাটা টাটা বাই বাই। ওই যে বনুকে টাটা করো, বনুকে ফ্ল্যাং কিসে দাও, হাম্পি দিতে হবে না, বনুরে দেবে। হ্যাঁ ফ্ল্যাং কিসে দাও, না এখন শোনা। এখন আমরা সবাই মিলে একসাথে বাড়ি যাচ্ছি, তাই তো? বাবলি শোনা কত পাউডার দিয়েছে গলায়। আসি টাটা আমা, টাটা বলে দাও মিমিকে, বলো টাটা মিমি। তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। এই যে দিদি
দিদির বাড়ি যেহেতু চাঁদপাড়া, তাই জন্য আমরা একসাথেই যাচ্ছি, মানে স্টেশনের দিকে যাচ্ছি, তারপরে ও ওর ডেস্টিনেশনে আর আমরা আমাদের ডেস্টিনেশনে, তাই তো? এই যে সবাই মিলে যাচ্ছে, ওর দিদু আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে টোটো দিদি পর্যন্ত। যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে একা যাবে তাই জন্য কিন্তু ও ট্রেনে গেল না, অটোতে করেই কিন্তু চলে গেল। ওকে অটোতে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা ঠাকুরনগর স্টেশনে চলে আসলাম, আর একটু পরে কিন্তু আমাদের ট্রেনও চলে আসবে। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি। সন্ধ্যার পরে পরে যেহেতু মাম্মাম ঘুমায় তাই জন্য কিন্তু ওর চোখে ঘুম চলে এসেছিল। তো চলো আমরা বাড়ি যেতে থাকি, সবাইকে টাটা।